সাংবাদিক ভাই বোনের আমি আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারাই পারেন এই মুজিবুর রহমানের মতো একটা ছেলেকে উঠাইতে, আপনারাই পারেন এই মুজিবুর রহমানের মতো ছেলেকে বুঝিয়ে ফেলতে। যাই হোক, আমার অবশ্যই এখানে আমার বড় ভাই বড় বোন সাংবাদিক ভাই বোন আছেন, অবশ্যই মুজিবুর রহমানকে ছোট ভাই হিসেবে গ্রহণ করবেন। দেখো আমরা যে কথা বলছিলাম, আমার ভাই বলেছে কৌতুক নিয়ে আসছে। আসলে কথা তো কৌতুক না, কথা হচ্ছে সমাজের যে চলমান জিনিসটা সেটা একটু উল্টো পাল্টা করে বললে কৌতুক হয়। এখন ধরুন এখানে আপনারা যারা আছেন, আমি মনে এখানে আপনারা যারা আছেন শিক্ষিত মানুষ, আমি কিন্তু অশিক্ষিত, আপনারা সবাই শিক্ষিত। এক বাক্যে আমরা স্বীকার করব, আজ থেকে 15-20 বছর আগে আমাদের বাংলাদেশে 4টা গাড়ি ছিল। গাড়ির নাম জানতাম নজিবন, পরিবহন, আমার সাথে এই 4খানা গাড়ির নাম আমরা জানতাম। কিন্তু বর্তমান যায় আমি আপনি যখন ছাত্রছাত্রী ছিলাম, লোকাল বাসে করে বাসায় যেতাম, আবার কালকে ওই লোকাল বাসে করে ক্লাসে আসতাম। এখন দেখা গেল লোকাল বাসে উঠতাম তো তখন ওই কপালে সিট জুটত না, রাত ধরে দাঁড়িয়ে থাকতাম। যখন আমরা দেখলাম যে লোকাল বাসের হাতে এত সময় থাকে যে যাচ্ছি না মানে না গেলে কি হবে না মনে হয় চলেই যাই দেখা গেছে বলতে গোলাপান তো উঠছে, সিট ফিট পাই নাই। এখন এক পুরো কি উঠছে, গোলাপানের সামনে দাঁড়িয়ে ইঞ্জিন দোকানের পাশে খুব অত্যাচার হচ্ছে। ড্রাইভার এক বছর অনেক ঢেকে গেছে, ড্রাইভার খুব যাচ্ছে হঠাৎ করে কোন মেরেছে ড্রাইভার অনেক খুব করবে বললে সামনে যে চাষা ছিল উনি ফুল ঢাকা থেকে আমার হন্দিকে বলে ইঞ্জিন দোকানে গাছ পিছনে ছিল ছাত্র, ছাত্রের গাছ পেয়ে গেছে। ছাত্র বলছে চাষা সরি সরি সরি, চাষা কইল সরি সরি করে খানিক পানি সরি হাতে তো যাই হোক, চাচার পাঞ্জাবে গিয়ে ধীরবাদী গুলো লাগছিল, সেখানে বুঝে দেওয়া হলো। সুপারভাইজার এসে বলেন হ্যাঁ দেখি ভাইয়া আপনার ভাড়াটা, ও আপু আপনার ভাড়াটা দেন, চাচা তোমার ভাড়া দাও। এখন যারা ছাত্র 4 টাকা ভাড়া 2 টাকা দিচ্ছে, সুপারভাইজার বলেন ভাই আপনার 4 টাকা ভাড়া 2 টাকা দিচ্ছেন। ছাত্র বলেন ভাই আমি স্টুডেন্ট মানুষ, বেকার ছেলে, ছাত্র মানুষ, আমি তো হাত ভাড়াই দেবো। চাচার কাছে চাচার ভেজতে 1 টাকা। তো সুপারভাইজার বলেন চাচাকে উত্তর গেল বাবা ওই তো ও সেটা আমি সেটা মহাযন্ত্রণা। ও ছাত্র মানুষ হাত ভাড়া দিয়েছে, 4 টাকা ভাড়া